পাইথনের এই সিরিজে সকলকে স্বাগতম। আমাদের এই সিরিজের আজকে আমি প্রথম প্রোগ্রাম দেখাবো। আমি লিখতেছি প্রিন্ট হ্যালো এভরিওয়ান। লেখার পর আমার পাইসার্ম এডিটরের এই যে এখানে যে সিম্বলটা আছে এই সিম্বলটা আমি ক্লিক করব আমার প্রোগ্রামটা রান করার জন্য। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি আসলে এই যে এখানে হ্যালো এভরিওয়ান চলে আসছে। তার মানে আমাদের ফার্স্ট প্রোগ্রাম রান হয়ে গেল। আমি আবার লিখি প্রিন্ট ওয়েলকাম ইউ টু দিস সিরিজ দিয়ে আবার আমি রান দিচ্ছি। পরের লাইনে এটা চলে এসেছে। তার মানে আমরা প্রিন্ট দিয়ে ডাবল কোটেশনের ভিতরে এখানে যা লিখতেছি সেটা সে দেখাই দিচ্ছে। এখন আমরা দেখব বেসিক সিনট্যাক্স। এই যে প্রিন্ট দিয়ে এভাবে লিখলে যে সে কিছু দেখাচ্ছে এর কোনো নিয়ম আছে কিনা। বাংলা ইংরেজি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ লেখার জন্য যেমন নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, তেমনি প্রোগ্রামিং বা কোডিং লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেটাকে বলা হয় সিনট্যাক্স। যেমন এখানে প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে হয়। এরপর সিঙ্গেল কোট দিলে সিঙ্গেল কোট, ডাবল কোট দিলে ডাবল কোট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হয় এবং এর ভিতরে স্ট্রিং লিখতে হয়। লেখার পরে আমরা যদি রান দেই তাহলে সে সেটাকে দেখাবে। তাহলে এটাকেই বলা হচ্ছে সিনট্যাক্স। কি যে প্রথমে তুমি প্রিন্ট লেখো, এরপর ফার্স্ট ব্র্যাকেট দাও, এরপরে কোটেশন দাও, এরপরে লেখো, আবার কোটেশন দাও, ক্লোজ কোটেশন দাও, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। এই যে একটা নিয়ম, কোনটার পরে কোনটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সেটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স। এখন যদি কেউ সিনট্যাক্স যদি ভুল করি আমরা তাহলে কি হবে? তাহলে আমরা একটা ভুল করে দেখি। প্রিন্ট হ্যালো দিয়ে আমি কোটেশন দিচ্ছি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম না দিয়ে এখন আমি রান করতেছি। এই যে এখানে গিয়ে রান করতেছি। এখন এখানে কিন্তু কোনো এরার নাই। এখন যদি আমি রান করি তাহলে সে কী করতেছে, কোডটা রান হয় নাই এবং এখানে প্রিন্টের পরে একটা এই যে এইরকম একটা সিম্বল দেখাচ্ছে এবং রেড হয়ে আছে সব, এবং নিচে বলা আছে কি সিনট্যাক্স এরার। কোথায় বলে দিচ্ছে যে এই যে ব্র্যাকেট ওয়াজ নেভার ক্লোজড, মানে ব্র্যাকেটটা ক্লোজ করা হয় নাই। ঠিক আছে, তাহলে এরকম যদি এরার থাকে তাহলে সে দেখাই দেবে। আমি এখন যদি ব্র্যাকেটটা দিয়ে রান দেই তাহলে আমার এরারটা চলে গেল। আবার যদি আমার এখানে ডাবল কোটেশন দেয়া আছে, আমি যদি সিঙ্গেল কোট দিয়ে ক্লোজ করি তাহলে কি আসবে? আমি এখন রান করি আবার, তাহলে আবার এরার আসছে। কি এরার? সে বলে দিছে সিনট্যাক্স এরার, মানে আমার যে রুল ফলো করার কথা সেই রুল অনুযায়ী আমি লিখি নাই। এখানে কি বলছে? আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল ডিটেক্টেড লাইন নাম্বার 9 নাম্বার লাইনে আমি এই যেভাবে ক্লোজ করার কথা এটা এখানে সেভাবে এটা ক্লোজ করি নাই। তাহলে বোঝা গেল সিনট্যাক্স এরার কি, এবং সিনট্যাক্স এরার যদি হয় প্রোগ্রাম রান করবে না, আমরা সেটাও দেখলাম, এবং কিভাবে এরারটা দেখায় আমরা সেটাও দেখলাম। এটাকে আমি কমেন্টস করে রেখে দিচ্ছি। হ্যাশ সিম্বল সামনে দিলে সেটা কমেন্টস হয় প্রোগ্রামিংয়ের জন্য, অর্থাৎ এটা কম্পাইলার আর চেক করে না, প্রোগ্রামিং এটা রান করবে না, এটা অ্যাজ ইট ইজ থেকে যায়। তো আমরা কি দেখলাম? প্রিন্ট দিয়ে একটা স্ট্রিং প্রিন্ট করা যায় কীভাবে সেটা আমরা দেখেছি। সিনট্যাক্স এরার হলে আমরা সেটা দেখেছি। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখব যে ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিয়ে সেটাকে আউটপুট হিসেবে দেখানো যায়। তো আমি আবার এটাকে একটু রান দেই। এই যে এরকম এটা কি আউটপুট আছে এখানে আমি যদি কার্সর রাখি সে ব্লিঙ্ক করে, কিন্তু টাইপ করার কোনো অপশন নাই। তো এখন আমি কি করব? এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেয়ার একটা সিস্টেম করব। মাই নেম ইকুয়ালস টু ইনপুট এন্টার ইয়োর নেম দিয়ে ক্লোন দিয়ে একটা স্পেস দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমি ক্লোজ করে দিলাম, দিয়ে প্রিন্ট মাই নেম। এখন যদি আমি রান দেই, এই যে এখানে গিয়ে আবার রান দিচ্ছি এই জায়গায়। এখন আমি যদি এখানে ক্লিক করি এই যে এন্টার ইউর নেমের পরে, তাহলে সে কার্সরটা ব্লিঙ্ক করতেছে এবং টাইপ করার আমাকে সুযোগ দিচ্ছে। তাহলে এখানে আমি লিখতেছি আব্দুর রহমান দিয়ে আমি যদি এন্টার দেই তাহলে আমার নামটাই প্রিন্ট করে সে দেখাচ্ছে। তাহলে আমরা আজকে কি দেখলাম? প্রিন্ট ব্যবহার করে খুব সহজেই কিভাবে আউটপুট দেখানো যায়, এর বেসিক সিনট্যাক্সটা কি, ইনপুট দিয়ে কিভাবে ইউজারের কাছ থেকে আমরা ডেটা নিয়ে আবার সেটা দেখাইতে পারি সেটা। তো তোমরা এই প্রোগ্রামটা রান করবা, তারপর নিজেরাই চেষ্টা করে তোমার বন্ধুকে গ্রিটিং দেওয়ার প্রোগ্রাম বানাবা। তোমার নাম
তোমার ক্লাসের নাম ও তোমার স্কুলের নাম ইনপুট নিয়ে প্রিন্ট করা একটা প্রোগ্রাম বানাবা এবং প্রোগ্রামটা রান করতে পারলা কিনা, অ্যাসাইনমেন্ট করতে পারলা কিনা কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে পাশেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।